বাহিরে। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা অবশ্যই অনুরোধ রইল যে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনারা আমার ভিডিওর কিছুই বুঝবেন না। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমি কয় রকমের ভুল করলাম এইটাও আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু অনেকগুলো ভুল করেছি আজকের ভিডিওতে। আর এই তো ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু করেছিলাম আপনাদের সাথে, কিন্তু শেষ পর্যন্ত যে এমন একটা অবস্থায় পড়বো বা এমন একটা অবস্থা হবে এটা আমি নিজেও জানতাম না। তো এই তো কিছু করার নেই, আমাদের মানে ভালো খারাপ সব কিছুই নিয়ে আমাদের চলতে হয় এবং থাকতে হয়, এবং সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সবসময় তো ভালো দিকই শেয়ার করি, মাঝে মধ্যে খারাপ দিকগুলোও শেয়ার করা উচিত। না হলে আমাদের ভুলগুলোই বা আপনারা দেখবেন কিভাবে বা বুঝবেন কিভাবে যে আমরাও ভুল করি। তো অনেক কথা হয়ে গেল, জানি না কি বলছি, মাথা ঠিক নেই হয়তো বা, কারণ রেসিপিটা করতে নিয়েছিলাম খুব সুন্দরভাবে, কিন্তু পরে যে এরকম একটা অবস্থায় পড়ে যাব সেটা আমি বুঝিনি। তো অবশেষে বলি, আমি অনেক কথা বলে ফেলেছি। আজ আমি কি বানাচ্ছিলাম, পুডিং কেক তৈরি করতেছিলাম, মানে চাইছিলাম। তো এখন এটা পুডিং কেক হয়েছে না কেক পুডিং হয়েছে আমি কিছুই জানি না। প্রথমে ক্যারামেল করতে গিয়ে ক্যারামেলটা পুড়ে ফেললাম। 1 টেবিলের থেকে একটু বেশি চিনি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ক্যারামেলটা নিয়েছিলাম। তো এই তো সেটা তো দেখলেনই পুড়ে ফেলেছি। তো ওইটা এক সাইডে রেখে তারপরে আমি 3টা ডিম, 1/2 কাপ পরিমাণ চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ব্লেন্ড করতেছিলাম হ্যান্ড বিটার দিয়ে। কিন্তু এই জায়গাটায় কিছুক্ষণ পরই আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেটা কি, আমি হ্যান্ড ব্লেন্ডারটাকে এটার উপরে রেখে দেই, তখন হ্যান্ড ব্লেন্ডারটা বাটিটা সহকারে পড়ে যায়। তারপরে এই যে ডিমের যে অংশটা এটা একটু কমে গেলে এখন আর কি করার, আমি তখন 1.5 কাপ পরিমাণ দুধ দিই, যেখানে আমি 2 কাপ পরিমাণ দুধ জাল দিয়ে রেখেছিলাম, মানে 1 কেজি দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। তো সেটা পরে আমি কম দেওয়া হয়, ডিম যেহেতু কমে গিয়েছে পড়ে গিয়েছে সেজন্য। দেখেছেন তো আজকে কয়টা, অলরেডি কিন্তু 2টা ভুল আমার হয়ে গিয়েছে। সামনে কিন্তু আরও অনেকগুলো ভুল করেছি আজকে, সেইটাই। আর ভুলগুলো করার জন্য কিন্তু আমি ভিডিওটা করিনি, আমি কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা করতেছিলাম, কিন্তু সেখানে যে এতগুলো ভুল হয়ে গেল কে জানতো আমার দ্বারা এতগুলো ভুল হবে। তো এই তো এখানে আরেকটা ভুল করতেছি, যে ময়দা না দিয়ে আটা দিয়ে দিচ্ছি 1.5 কাপ, যেখানে আমার ময়দা 1 কাপের কম দেওয়া উচিত ছিল, সেখানে আমি আটা দিয়ে দিয়েছি 1.5 কাপ। বেকিং পাউডার দিলাম 1/2 কাপ, গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর আমি যে পুডিংয়ের ব্যাটারটা করেছি সেটা এখন এই যে পুডিং যে ক্যারামেল করে রেখেছিলাম সেটাতে ঢালবো। তার আগে আমি দেখালাম যে আমি চা খাচ্ছিলাম, কারণ আমার খুব মাথা ধরে গিয়েছিল, কারণ আমি একটার পর একটা ভুল করতেছিলাম, একটার পর একটা, মানে আমার সাথে কি হচ্ছে আমি জানি না। তো তারপর আর কি চা খেয়ে তারপর চলে এসেছি কেকটা করতে। তো এখানে কেকের জন্য 3টা ডিম নিয়েছি 1/2 কাপের একটু বেশি চিনি, 1/2 কাপের একটু বেশি মানে রান্না করার তেল, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 মুঠা। তো দিয়ে এটাকে এখন সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আর আমার ওই তো বললাম, আমি এখানে ময়দা দেওয়া উচিত ছিল 3টা ডিমের ক্ষেত্রে, আমার 1/2 কাপের একটু বেশি ময়দা দেওয়া উচিত ছিল। আটা কিন্তু প্রচুর বাড়ে, আমি যতটুকু বুঝতে পারলাম পরবর্তীতে, ময়দাটা কিন্তু ততটা বাড়ে না। তো আটা দেওয়াটাই আমার ভুল হয়ে গিয়েছে। আর আমি এই যে কতগুলো ভুল তো করেই ফেললাম। ভুল থেকে মানুষ শিখে, এতদিনে আমি বুঝলাম। জানি না এর আগে এরকম অনেক ভুল করেছে কিনা, তবে আজকে যে ভুল করেছি এর ভিডিওটা করতে গিয়ে আমি পরে বুঝেছি। আর এই ভিডিও না করলে হয়তো আমি আমার ভুলটাও বুঝতে পারতাম না। তো ভিডিওটা করেছি বলে আমি আমার ভুলগুলো দেখতে পেরেছি এবং বুঝতে পেরেছি, এবং ইনশাআল্লাহ পরবর্তীতে আমি খুব পারফেক্টভাবে খুব সুন্দরভাবে আপনাদের সাথে পুডিং কেকটা করে শেয়ার করব। কারণ মেয়ে মানুষ আমরা পারবো না তা তো হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে সফল হতেই হবে।
তো এই তো পুডিংয়ের বাটিটার মধ্যে কিন্তু পুডিংয়ের ব্যাটার এবং কেকের ব্যাটার দুইটাই দেওয়া শেষ। এখন আমি গরম পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি, ঢেকে দিব। আর এই তো 7:12 মতন বাজে, আমি আধা ঘন্টা পর এসে দেখব। আর এই যে ফ্রাই প্যানে যেটা ফুটো ছিল সেটাও কিন্তু আমি টিস্যু দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভাপটা না বেড়ে যায়। আর এই তো মাঝারি আঁচের থেকেও একটু কমে জালটা থাকবে। প্রথমে তো খুব জোরেই করে পানিটা ফুটিয়ে নিয়েছি। তো 30 মিনিট পর আমি দেখেছিলাম যে হয়নি, মাঝখানে একটু কাঁচা ছিল। তো পরে আমি 45 মিনিট পরে এসে দেখলাম যে পারফেক্ট হয়েছে। এর জন্য এখন আমি চুলাটা অফ করে এটা এখন ঠান্ডা করার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পর এটা বের করব। তো সবসময় তো ভালো কিছুই শেয়ার করি, আজকে না হয় আমার খারাপটাই শেয়ার করলাম। তো এই যে পুডিংটা ঠান্ডা হওয়ার পর বের করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু নিচের কেকটা মানে কেকের ব্যাটারটা খুবই খারাপ হয়েছে। আর পুডিংটা খেতে কিন্তু খুবই স্বাদ লেগেছে আমাদের কাছে, আমার বরের কথা। আর কেকটা খেতে খুবই বাজে হয়েছে। তো এটাই বুঝতে পারলাম যে আমার কেকের ব্যাটারটা খুব খারাপ হয়েছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।